দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তেই ফেনী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু নিজেও মনোনয়নপত্র জমা দেন। ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এছাড়াও ফেনী জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে আজ তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। ফেনী ১ আসন বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আমরা আশাবাদী পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার জনগণ বরাবরের মতো এবারও বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ফেনী ১ আসন থেকে বেগম খালেদা জিয়া ইতিপূর্বে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ সময় পর তার এই আসনের প্রার্থী হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দলের ঐক্য প্রকাশ করে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।